টিকা প্রদানের ২ মাস অতিবাহিত হলেও হামের সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে না আসায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের অভিযোগ, হাম টিকার কার্যকারিতা কমেছে। টিকা প্রদানের পর শিশুদের শরীরের নমুনা নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাইয়ের তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। এবছর ৪ জানুয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যখন প্রথম হাম রোগী শনাক্ত হয়, তখন কেউ বুঝতেই পারেনি এই রোগ এতটা প্রাণঘাতী হয়ে উঠবে। একইভাবে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালেও যখন হাম রোগীর সংখ্যা চক্রাক্রমিক হারে বাড়ছিল, সে সময়ও কেউ ভাবেনি এই ভাইরাসে এত শিশুর প্রাণ যাবে। পরে হাম প্রতিরোধে নড়ে চড়ে বসে সরকার। এরপর ১৫ই মার্চ থেকে সবশেষ ১৫ই জুন পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে ৬৫৬ জন, আক্রান্ত প্রায় ১ লাখ। হাম প্রতিরোধে গেল ২ মাস ধরে টিকা দেয়া হলেও সংক্রমণ কমছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ৯০ থেকে ৯৫% শিশুকে টিকার আওতায় আনা না গেলে ছোঁয়াচে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারের দাবি প্রায় ৯৫% শিশুর টিকাদান সম্পন্ন হয়েছে। তারপরও হামের সংক্রমণ ছড়ানোয় এ টিকার মেয়াদ ও কার্যকারিতা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। আমরা যদি দেখি যে ৫ই এপ্রিল থেকে যাদের ভ্যাকসিনেশন হয়েছে, প্রথমবার যাদের হয়েছে তাদের একটা অংশ হয়ে গেছে, তারপর সেকেন্ড টায়ারে তারপরে হলো, থার্ড টায়ারে তারপরে আরো বৃহত্তর জনগোষ্ঠীর হলো, এবং এটা অ্যাচিভ করতে হবে কিন্তু আপনাকে 95%। শুধু এটা ড্যামেজ কন্ট্রোল হতে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে, এবং সেই সময়টা আশা করি আমরা ইতিমধ্যে আপনার প্রায় এটা শেষের দ্বার প্রান্তে আমরা উপস্থিত। শিশুদের শরীরে হামের টিকা কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন তারা। আমরা কিন্তু কখনো আপনার এই ভ্যাকসিনের কার্যকারিতা প্রক্রিয়াগতভাবে ম্যাথডিক্যালি আমরা কিন্তু কোনো সার্ভেলেন্স করিনি। আমাদেরকে কিন্তু এটা একটা বড় ধরনের সংকেত দিল যে আমাদের এই যে ভ্যাকসিনগুলি দিচ্ছি এগুলি আদৌ সঠিকভাবে কাজ করছে কিনা, সঠিক মাত্রায় কাজ করছে কিনা, এবং যে কাভারেজটা ঠিকমতো আছে কিনা। ওই পেশেন্ট যারা হলে এমনি প্রথমত অনেকটা কম থাকে, দুর্বল থাকে, অবশ্যই শিকার, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকটা কম থাকে, কিন্তু তারপরে কিন্তু এটা কার্যকর 1% কিন্তু কার্যকর কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে 100% না। তবে শুধু টিকার উপর নির্ভর না করে অভিভাবকদের সচেতনতা বেশি জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মেহেদি হাসান, ৭১, ঢাকা।